নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে রেশন কার্ড সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ যে সমস্যা, যেটা কিন্তু রেশন কার্ড স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়। যারা রেশন কার্ড সংক্রান্ত একাধিক সমস্যায় ভুগছেন বা রেশন কার্ডের জন্য নতুন অ্যাপ্লাই করেছেন, নতুন সদস্যের নাম জুড়তে চাচ্ছেন বা রেশন কার্ড সংক্রান্ত যে একাধিক সমস্যা রয়েছে আপনাদের, তো সব রকম সমস্যার স্ট্যাটাস কিন্তু অনলাইন থেকেই চেক করা যায়। তাই রেশন কার্ড স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়, তো এই বিষয়টা কিন্তু প্রত্যেকের মাথায় একই প্রশ্ন। তো আজকের এই ভিডিও থেকে অনলাইনে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু রেশন কার্ড সংক্রান্ত যে একাধিক সমস্যার জন্য আবেদন করেছেন তার স্ট্যাটাস খুব সহজেই চেক করতে পারবেন। তো অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ফলো করুন, আপনারা বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন। যদি আপনি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক স্কিম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো টাইম টু টাইম পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। সব রকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন, রেশন কার্ডের স্ট্যাটাস কীভাবে খুব সহজে চেক করতে হয় বিভিন্ন একাধিক সমস্যার কারণে যে সমস্যা হয়ে থাকে রেশন কার্ডে, তো চলুন বিস্তারিত আপডেট এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের চেক স্ট্যাটাস বলে একটা পপ আপ রয়েছে। তো নতুন রেশন কার্ডের জন্য আবেদনের স্ট্যাটাস চেক করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা ইতিমধ্যে বিভিন্ন সমস্যায় আবেদন করেছেন। তো অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই স্ট্যাটাস চেক করতে হয়। তো নতুন রেশন কার্ডের জন্য আবেদন স্ট্যাটাস বা রেশন কার্ড উপভোক্তার পরিবারের নতুন সদস্যের নাম নথিভুক্ত করার স্ট্যাটাসও কিন্তু আপনি অনলাইনে খুব সহজেই চেক করে নিতে পারেন। রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত কিছু পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। প্রথমত আপনাকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে food.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। এরপর হোম পেজের ডান দিকে পিডিএস অর্থাৎ খাদ্যসাথী বেনিফিশিয়ারি বলে একটা অপশান পাবেন, সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, যার প্রত্যেকটি কিন্তু আমি স্ক্রিনশট অনলাইনে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ফলো করুন। তো এরকম দেখতে পাচ্ছেন সামনে যেমনটি রয়েছে। তো এখানে পিডিএস বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডে কোণে, সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে দুটি বিকল্প বা অপশান চলে আসবে, যেখানে জানতে চাওয়া হবে আপনি কি নতুন আবেদনের স্ট্যাটাস চেক করবেন নাকি যে রেশন কার্ড পরিবারের উপভোক্তার ইতিমধ্যে রয়েছে তার স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন পিডিএসের উপর খাদ্য বেনিফিশিয়ারি যেটা রয়েছে, সেখানে কিন্তু আপনারা এরকম দুটো অপশান দেখতে পাবেন। তো যদি নতুন অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে নিউ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। যদি পুরানো অ্যাপ্লিকেশন কোনো রকম কারেকশন করে থাকেন সেক্ষেত্রে এক্সিস্টিং অ্যাপ্লিকেশন এর উপর ক্লিক করবেন। এবার রেশন কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেটি লিখে গেট ওটিপির অপশানের উপর ক্লিক করতে হবে। এরপর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেখানে একটা ওটিপি চলে যাবে, 6 সংখ্যার একটা ডিজিটাল ওটিপি দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অনস্ক্রিন যেমনটা এরকম কিন্তু একটি পপ আপ চলে আসবে, গেট ওটিপি দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। ওটিপি ভেরিফিকেশনের পর আপনি ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন, যেখানে আপনার পরিবারের সমস্ত বিস্তারিত যে বিশদ তথ্য তা আপনারা দেখতে পাবেন। সেখানে সদস্যের নাম, রেশন কার্ড, রেশনের স্ট্যাটাস ইত্যাদি সব কিছু কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। যেমনটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো বিশেষ তথ্য কিছু হাইড করার জন্য এই জায়গাটা ব্লার করে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু আপনার পরিবারে কতজন সদস্য এবং তাদের কোন মোবাইল নাম্বার রয়েছে, ক্যাটাগরি কী রয়েছে, স্ট্যাটাস কি অ্যাক্টিভ রয়েছে নাকি কার্ডটা বর্তমানে হোল্ড রয়েছে বা বন্ধ রয়েছে বা ক্যান্সেল করা হয়েছে, সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন। এরপর পেজটির নিচে এসে ফর্ম 4টি স্ট্যাটাস দেখতে হবে, কারণ বিদ্যমান রেশন কার্ডের পরিবারের ক্ষেত্রে ফর্ম 4 পূরণ করতে হয়, যেটা সম্পর্কে পূর্বে একটি ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। সেখানে ক্লিক স্ট্যাটাস এই অপশানের উপর ক্লিক করতে হবে। এরপর আরেকটি নতুন এরকম ড্যাশবোর্ড বা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তাহলে আপনি নতুন সদস্যের যে আবেদন করেছিলেন সেখানে আবেদনের স্ট্যাটাসটি কোন পর্যায়ে আছে তা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের উপর সেটাকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই নতুন যে অ্যাপ্লিকেশান করেছেন তার স্ট্যাটাস সেটাও কিন্তু খুব সহজেই এখান থেকে চেক করে নিতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিও থেকে যারা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন বা বিভিন্ন রকম কারেকশানের জন্য অ্যাপ্লাই করেছেন তারা প্রত্যেকের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় তার তথ্য অথেন্টিকভাবে জানতে পারলেন। যদি ভিডিওটি আপনার উপকৃত হয়ে থাকে, ভিডিওটাই যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। গুরুত্বপূর্ণ নানা রকমের একাধিক গভর্নমেন্ট স্কিম বা অথেন্টিক আপডেট পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি প্রেস করে রাখবেন, যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপনার মিস না হয়ে যায়। তো আজকের আপডেট ছিল এইটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপডেটটি এখানে শেষ করলাম।